ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠী মুহূর্তে মুহূর্তে রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রবিবার স্থানীয় সময় ভোর 5টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় 20টি মিসাইল প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল 6টার দিকে লেবানন থেকে আরও প্রায় 85টি মিসাইল ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছেন, মিসাইল ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তর অঞ্চল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসবেশের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা সংস্থা মুহূর্তে মুহূর্তে রকেট হামলার ঘটনা উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হোম ফ্রন্ট কমান্ড বলেছেন, সোমবার 6টা পর্যন্ত উত্তর ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না। শোষানির মতে এই সংঘাত লাখ লাখ শিশুর উপর প্রভাব পড়বে। মেডিকেল শিল্পের কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাটিস অলোপ এএফপিকে বলেন, হাইফার প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আর অফিসগুলো জনশূন্য। তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠেছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।